আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি সি প্রোগ্রাম সম্পর্কিত এসএসসি টেস্ট পরীক্ষা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই, প্রশ্ন কি বলা আছে। এই যে লক্ষ্য করি, এইখানে এই যে বাম দিকে উদ্দীপক আর ডান দিকে আমি প্রশ্নগুলো রেখেছি। তো এইখানে একটি সি প্রোগ্রাম দেওয়া আছে ফর লুপ ব্যবহার করে, এবং এখানে বলেছে এ সমান 1 আর এর মান n পর্যন্ত যাবে এবং এর মানে 1 করে বৃদ্ধি পাবে। আর এখানে এই যে সূত্রে বলেছে এস সমান এস প্লাস এ ইন্টু এ, অর্থাৎ এইখানে এই সিরিজের গঠনটা হচ্ছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এই সিরিজের যোগফল নির্ণয় করতে হবে। তো এটার আলোকে আমরা গ নাম্বারের প্রথমে অ্যালগোরিদম লিখব। কখন তোমরা পারবে। গ নাম্বারের অ্যালগোরিদম যদি লিখতে চাই, ডান দিকে আমি উদ্দীপকটা নিয়ে এসে রাখলাম। এটা অবশ্য 2019 সালে ঢাকা বোর্ডেও এসেছিল। যাই হোক, বাম দিকে আমি সমাধান করে দেখাচ্ছি। প্রথমে এই যে আমি সিরিজটা একটু অঙ্কন করে নিলাম। উদ্দীপকে বর্ণিত প্রোগ্রামটির ধারাগুলো হলো যথাক্রমে এই যে 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার যোগ n স্কোয়ার পর্যন্ত। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটা কীভাবে বুঝলাম, তাই না? এই যে এই মাঝখানের এই লাইনটা দেখে, এই লাইনটা, এই যে যোগের সূত্র দেওয়া আছে না, এস প্লাস এস সমান এস প্লাস, অর্থাৎ সাম প্লাস সমান সাম প্লাস এর সাথে এ গুণ, এর সাথে এ গুণ মানে স্কোয়ার হয়েছে। এবার আমরা নিচে অ্যালগোরিদম লিখব। ধাপ 1 প্রোগ্রাম শুরু করি। ধাপ 2 ইনপুট হিসেবে এনের মান গ্রহণ করি। এন হচ্ছে এখানে চলক, ইনপুট চলক, এনতম সংখ্যা পর্যন্ত যোগ করবে। ধাপ 3-এ আমরা এই দুটা মান ইনিশিয়াল করে দিব। একটি হচ্ছে এ এর মান 1 দ্বারা শুরু হবে আর সাম সমান 0 রাখবো। এ সমান 1, সাম সমান 0। এ সমান 1 কেন? যে 1 দ্বারা কাউন্ট শুরু করবে, তাই এই হচ্ছে এখানে কাউন্টের ভেরিয়েবল। পরের লাইনে আমরা কি করব, একটা কন্ডিশন যাচাই করব। এই যে এই কন্ডিশনটা, এই ফরের মধ্যে মাঝখানে যে কন্ডিশনটা আছে লেস দেন ইকুয়াল টু 1, কন্ডিশন সত্য হলে 4 এবং 5 নং ধাপে কাজ করবে। 4 নং ধাপে যোগফল নির্ণয় করবে, এই যোগফলটা নির্ণয় করবে 5 নং ধাপে, এই যোগফলটা। আর 6 নং ধাপে এর মানে 1 করে বৃদ্ধি করবে, এর মানে 1 করে বৃদ্ধি করবে, এবং বৃদ্ধি করার পরে আবার 4 নং ধাপে ফিরে যাবে, ফিরে যেয়ে কন্ডিশন যাচাই করবে। সত্য হলে আবার এই দুইটা কাজ করবে, যোগফল নির্ণয় করবে, এর মানে 1 বৃদ্ধি করবে, আবার ওইখানে ফিরে যাবে। বারবার এইভাবে ঘুরে এই লুপের কাজটা করতে থাকবে। শেষ পর্যন্ত যখন যোগফল নির্ণয় করা শেষ হবে, তখন এস এর মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে। এস এর মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে। এখানে এস হচ্ছে আমাদের যোগফল, তাই এস এর মান প্রিন্ট করবে আউটপুট হিসেবে। তো এই বাম দিকের হচ্ছে এইটুকু হচ্ছে আমাদের অ্যালগোরিদম। অনেক সহজ ছিল কিন্তু। তো আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। ঘনঙে কি বলেছিল, আমাদের উত্তরের অংশ কিন্তু বাম দিকের এইটা, ডান দিকের এটা কিন্তু প্রশ্ন। ঘনঙে কি বলেছিল, ঘনঙে বলেছে ডু হোয়াইল লুপ ব্যবহার করে সি প্রোগ্রাম লিখতে হবে। এখানে ফর লুপ ব্যবহার করে দেওয়া আছে, ফর লুপ ব্যবহার করে দেওয়া আছে, ডু হোয়াইল লুপ ব্যবহার করে লিখতে হবে। তো এখানে এই সি প্রোগ্রামের 1, 2, 3, 4, 5, 6 প্রথম 6 লাইন সেম থাকবে, নিচের লাইনগুলোও সেম থাকবে। এখানে শুধুমাত্র এই যে এটা এর মধ্যে ইনক্লুড হবে। তো যাই হোক, আমরা এখন ফর লুপ ব্যবহারের পরিবর্তেও ডু হোয়াইল লুপ ব্যবহার করে সি প্রোগ্রাম লিখব। এই যে লক্ষ্য করি, ডান দিকে আমি আবার প্রশ্নটা লিখে রাখলাম, আর বাম দিকে উত্তর লিখব। উত্তর ঘ, ডু হোয়াইল লুপ ব্যবহার করে উদ্দীপকে বর্ণিত সিরিজের যোগফল নির্ণয় সি প্রোগ্রাম। তাহলে আমরা এই যে প্রথমে 1, 2, 3, 4, 5, 6 লাইন হুবহু দেখে দেখে লিখলাম। এগুলো হচ্ছে হেডার ফাইল যুক্ত করলাম, আমরা সব দেখে দেখে লিখলাম। কি সুন্দর, দারুণ না? এই যে এই 6 লাইন হুবহু দেখে দেখে লিখলাম, কোনো পরিবর্তন করি নাই। কত সুন্দর। এখন এই মাঝখানের যে সাদা কালার দিয়ে রেখেছি আমি, এইটুকু পরিবর্তন হবে। এইটা হচ্ছে ফর লুপের গঠন ছিল, এখানে ডু হোয়াইল লুপ ব্যবহার করে লিখব। ডু হোয়াইল লুপ ব্যবহারে এই যে প্রথমে এ সমান 1 ধরে একবার যোগফল নির্ণয় করবে, ডু দিয়ে একবার এই যোগফলটা নির্ণয় করবে। নির্ণয় করার পরে আবার এ এর মানে 1 করে বৃদ্ধি করবে, এ এর মান এ প্লাস 1 বা এ প্লাস প্লাস যাই বলি না কেন। আমি আবারও বলছি, লক্ষ্য করি, ফর লুপের গঠন হচ্ছে, ফর লুপের মধ্যে যে ব্র্যাকেটের মধ্যে আমরা 3টা অংশ লিখি, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, কাউন্টার আপডেট। বা ডু হোয়াইল লুপ কী করে, ডু দিয়ে একবার এই যোগফল নির্ণয় করবে, যোগফল নির্ণয় করার পরে এর মানে 1 বৃদ্ধি করবে, বৃদ্ধি করার পরে কন্ডিশন চেক করবে, হোয়াইল দিয়ে কন্ডিশন চেক করবে। হোয়াইল তারপরে এই কন্ডিশন সত্য হলে আবার ফিরে যেয়ে ওই দুইটা কাজ করবে, যোগফল নির্ণয় করবে, এর মানে 1 বৃদ্ধি করবে, আবার কন্ডিশন চেক করবে। এরকম বারবার করতে থাকবে। একসময় যখন যোগফল নির্ণয় শেষ হবে, তখন এই এস এর মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে।
তাহলে আমি আবারও বলছি, একটু বিষয় লক্ষ্য করলে দেখতে পাই, এই যে নিচে 2 লাইন সেম রেখেছে, কোনো পরিবর্তন করি নাই। উপরের এই যে 6 লাইন কোনো পরিবর্তন করি নাই, খালি মাঝখানেটুকু পরিবর্তন হয়েছে। ফর লুপের গঠনে বলা আছে যে আগে কন্ডিশন চেক করবে, সত্য হলে এই লুপ বডির অংশের কাজ সম্পাদন করবে। আর ডু হোয়াইল লুপ কী করে, আগে কাজ সম্পাদন করে, এর মান 1 ধরে একবার কাজ সম্পাদন করবে, যোগফল নির্ণয় করবে, তারপরে এর মানে 1 বৃদ্ধি করবে, পরে কন্ডিশন যাচাই করবে, সত্য হলে ফিরে যেয়ে আবার ওই কাজটা করবে, বারবার ঘুরে ঘুরে করবে যতক্ষণ পর্যন্ত এনতম সংখ্যা। ফর লুপ আর ডু হোয়াইল লুপের মধ্যে বেসিক যে পার্থক্য সেটি হচ্ছে, ফর লুপ আগে কন্ডিশন যাচাই করে, এই যে আগে l<= n কন্ডিশন যাচাই করবে, সত্য হলে লুপ বডির অংশের যোগফল নির্ণয় করবে, কার্য সম্পাদন করবে। আর ডু হোয়াইল লুপ কী করে, এর মান 1 ইনিশিয়াল করে দিয়েছি যেহেতু, এর মান 1 ধরে আগে একবার যোগফল নির্ণয় করবে, নির্ণয় করার পর এর মানে 1 বৃদ্ধি করে পরে কন্ডিশন চেক করবে, সত্য হলে আবার ফিরে যে ওই কাজটা বারবার ঘুরে ঘুরে করবে। এই হচ্ছে আমাদের ডু হোয়াইল লুপ ব্যবহার করে সি প্রোগ্রাম। এখানে একটি বিষয় আবারও বলে রাখি, প্রথমে যে 6 লাইন, নিচের 3 লাইন কিন্তু কোনো পরিবর্তন নাই, সেম থাকতেছে, খালি এই মাঝখানের এই সাদা অংশটুকু পরিবর্তন হয়েছে, তাই না? অনেক সহজ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচ্য বিষয়। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।